বাড়ির ছাদগুলোতে জল পড়ার সমস্যা মানে ওয়াটার লিকেজ, ড্যাম্প এবং সিপেজের প্রবলেম আছে, আমরা সেগুলোকে সলভ করি। আপার সারফেসে 10 থেকে 12 ডিগ্রি টেম্পারেচার কমে যাবে। গরমকালে এই যে যারা টপ ফ্লোরে থাকে, ফ্ল্যাটে হোক বা বাড়িতে হোক, ফ্যান চালালেই একটা গরম হাওয়ার হলকা নেমে আসে, এই জিনিসগুলো থাকবে না। তাদের ছাদে বাগান আছে, বাগান থাকার কারণে ড্যাম্পের প্রবলেম আসে, তো আমরা সেই সমস্যা সমাধান করে দেওয়ার পরেও যদি তারা ছাদে বাগান রাখেন আর ড্যাম্পের কোনো প্রবলেম থাকবে না। আমরা হচ্ছি ছাদের ডাক্তার, বা বলতে পারেন আমরা ছাদে ম্যাজিক করি। এটা 30 বছরের পুরনো একটি বাড়ি। এই বাড়িতে ওয়াটার লিকেজের প্রবলেম ছিল। 1774 সালে 1 টাকা 30 পয়সা দিয়ে সেই বাড়ি কেনা হয়েছিল। সেই ছাদ থেকে জল পড়ার সমস্যা ছিল, আমরা সেই বাড়িতেও কাজ করে এসেছি। আমরা সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করি, যেমন আজকে এই ছাদের ওপর আমরা ডক্টর ফিক্সিটের প্রোডাক্ট ইউজ করছি, সিকা, ফসরক, কানসাই, নেরোল্যাক, এই সমস্ত কোম্পানিরও প্রোডাক্ট ইউজ করি। আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 45 রুপিস, 45 টাকা পার স্কোয়ার ফিট। ম্যাজিক রুফ আপনাদেরকে এই কাজের জন্য 7 ইয়ার্সের ওয়ারেন্টি এবং গ্যারেন্টিও দেয়। এটা শুধুমাত্র মৌখিক ওয়ারেন্টি নয়, আমরা রিটেন অন পেপার ওয়ারেন্টি আপনাদেরকে প্রোভাইড করব কাজ কমপ্লিট হওয়ার পর। যদি ছাদের কোনো প্রবলেম হয় সেটা আমরা ফ্রি অফ কস্ট আবার রিপেয়ার করে দেবো। নমস্কার, আমি অনির্বাণ ভট্টাচার্য, ম্যাজিক রুফ থেকে আবারও একবার চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে, নতুন একটা জায়গায়, হুগলি ডিস্ট্রিক্টের জনাই নামক একটি গ্রামে। এই বাড়িটি 30 থেকে 35 বছর পুরনো একটি বাড়ি। এই বাড়িটিতে আবার রেনোভেশনের কাজ শুরু হয়েছে এবং এই ছাদ থেকে জল পড়ার, ওয়াটার লিকেজের প্রবলেম ছিল, যে প্রবলেমটা সলভ করার জন্য আমরা আজকে আবার এই ছাদের ওপর দাঁড়িয়ে আছি। আমাদের আগের ভিডিওটিতে প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর ভিউজ, শেয়ার, প্রায় 40 লক্ষের উপর মানুষ আমাদের ভিডিওটি দেখেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অল ওভার ইন্ডিয়া থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আমরা আগের ভিডিওতে যে জায়গাগুলো উল্লেখ করেছিলাম, যে ডিস্ট্রিক্টগুলো, হাওড়া, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা এবং কলকাতা, এই জায়গাগুলো থেকে আমরা প্রচুর মানুষের ফোন কলস পেয়েছি, সেখানে ভিজিট করেছি, ইন্সপেকশন হয়েছে এবং তাদের জল পড়ার যে সমস্যা সেটা সলিউশনের কাজ আমাদের এখনও চলছে। তার মধ্যে থেকে এইটা হচ্ছে আরেকটা জায়গা। যারা আমাদের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য আমি আমাদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই, যে আমাদের কোম্পানির নাম হচ্ছে ম্যাজিক রুফ। আমরা হচ্ছি ছাদের ডাক্তার, বা বলতে পারেন আমরা ছাদে ম্যাজিক করি। আচ্ছা, ম্যাজিক কীরকমভাবে করি? যে সমস্ত বাড়ির ছাদগুলোতে জল পড়ার সমস্যা মানে ওয়াটার লিকেজ, ড্যাম্প এবং সিপেজের প্রবলেম আছে, আমরা সেগুলোকে সলভ করি। কিভাবে করি? একটা ছাদ ইন্সপেকশন হয়, দেন সেই ছাদে কি কি প্রবলেম আছে, লাইক কোনো ক্র্যাক আছে নাকি, সেই ক্র্যাকের ট্রিটমেন্ট হওয়া, দেন তারপর ছাদের উপর কোটিং হওয়া, এই প্রবলেমগুলোকে আমরা সলভ করি। ছাদের যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করি। বর্ষাকাল গেল, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে বৃষ্টির জলে ছাদ থেকে লিকেজ হয়ে জল পড়ছে, সেই সমস্যা অনেকেই ভুগেছেন। একদম, এই সমস্যাগুলো সমাধান হয়? একদম সমাধান হয়। বর্ষাকালের যে হিউজ ওয়াটার প্রেশার, তার ফলে যে ছাদ থেকে জল পড়ার যে সমস্যা, সেগুলোকে আমরা সমাধান করে থাকি। বা ছাদে অনেকে বাগান করেন, সেই ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রেও ড্যাম্পের প্রবলেম হয়, তো আমরা সেগুলোকে সমাধান করে দিই এমনভাবে, যাদের ছাদে বাগান আছে, বাগান থাকার কারণে ড্যাম্পের প্রবলেম আসে, তো আমরা সেই সমস্যা সমাধান করে দেওয়ার পরেও যদি তারা ছাদে বাগান রাখেন আর ড্যাম্পের কোনো প্রবলেম থাকবে না। তো এই সময়টা হচ্ছে বেস্ট সময় ছাদের এই ট্রিটমেন্ট করার জন্য। তো যারা নতুন দেখছেন তাদের এই সমস্যায় যদি তারা সাফার করেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ম্যাজিক রুফের সাথে। আপনাদের মনে এখন কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কীরকম ধরনের প্রপার্টিতে কাজ করি। আপনাদেরকে আগের ভিডিওটাতে আমরা দেখিয়েছি যে আমরা একদম নতুন একটা ফ্ল্যাটে কাজ করছিলাম। আজকের ভিডিওটাতে আমরা দেখাচ্ছি যে একটা 30 বছর পুরনো বাড়িতে আমরা কাজ করছি। তো আমরা নতুন পুরনো সব ধরনের বিল্ডিংয়েই কাজ করি। আমাদের ক্রেডেন্সিয়ালে এটাও রয়েছে যে একদম নর্থ কলকাতার বুকে 250 বছর পুরনো একটা বাড়ি, যেটা 1774 সালে কিনেছিলেন, এবং যখন কেনা হয়েছিল সেটা 1 টাকা 30 পয়সা দিয়ে সেই বাড়ি কেনা হয়েছিল। সেই বাড়িটার ভ্যালুয়েশন হবে তার আজকে, তার মানে 1 টাকা 30 পয়সায় কেনা হয়েছিল, আজকে হয়তো 13 কোটি টাকার উপরে সেই প্রপার্টির ভ্যালুয়েশন। তো আমরা সেই বাড়িতেও কাজ করে এসেছি। সেই ছাদ থেকে জল পড়ার সমস্যা ছিল, আমরা সেই বাড়িতেও কাজ করে এসেছি। প্রায় 250 বছরের পুরনো বাড়ি হবে। একদম 250 বছরের পুরনো বাড়ি। শুধু কি বাড়ি বা ফ্ল্যাটই করে থাকেন? আমরা বাড়ি ফ্ল্যাট শুধু করি এরকম নয়, আমরা বাড়ি ফ্ল্যাট মানে রেসিডেন্সিয়াল প্রপার্টি তো হচ্ছে বাড়ি ফ্ল্যাট, আমরা কমার্শিয়াল প্রপার্টি, ওয়্যারহাউস, গোডাউন, যে কোনো জায়গায় যেখানে যেখানে ছাদ থেকে জল পড়ার সমস্যা আছে, ম্যাজিক রুফ সেখানেই কাজ করে। আপনি সাধারণত বাড়ির ছাদের ওপর যদি জলের লিকেজের প্রবলেম হয়, ছাদ থেকে জল পড়ার প্রবলেম হয়, তাহলে সাধারণত আমরা কি করে থাকি? আমাদের পাড়ায় যে লোকাল মিস্ত্রি আছে আমরা তাকে ডাকি, তারা এসে বাড়ির ছাদ দেখে এবং দেখে আমাদেরকে এই সাজেশনটা দেয় যে ছাদের উপর একটা জল ছাদ করে নিন, তাহলে জল পড়ার যে সমস্যা আছে সেটার প্রবলেম বন্ধ হয়ে যাবে। এবার আবার কিছুদিন পর, 1 বছর 2 বছর পর, যখন আবার নিম্নচাপের বর্ষা শুরু হয়, তখন আবার দেখা যায় যে সেই জল পড়ার প্রবলেম আবার নতুন করে বেশি দিন টেকসই হয় না। তো এটার কারণটা কি? এক একটা ছাদ এক এক রকম, এক একটা ছাদের রোগ এক এক রকম, আর এক একটা রোগ এক এক রকম মানে এক একটা রোগের ট্রিটমেন্ট এক এক রকম হয়।
তো সবার প্রথম আগে দরকার যে একটা সঠিক ডায়াগনোসিস, যে ছাদের প্রবলেম কি আছে, সেই ছাদের প্রবলেমটা কি আছে জানতে পারলে তার ট্রিটমেন্ট অটোমেটিক বেরিয়ে আসবে। একদমই তাই। আপনাদের যদি কোনো শরীর খারাপ হয়, আপনারা একটা জেনারেল ফিজিশিয়ানের কাছে যান এবং সেখানে গিয়ে যদি আপনারা জানতে পারেন যে পার্টিকুলারলি, আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে আপনার যদি হার্টের প্রবলেম হয়েছে, আপনারা সেক্ষেত্রে যে হার্ট স্পেশালিস্ট আছে তার কাছে যাবেন চিকিৎসা করানোর জন্য। তো আপনাদের বাড়ির যদি ছাদের প্রবলেম হয়, তো আমরা হচ্ছি আপনার বাড়ির ছাদের স্পেশালিস্ট, রুফ স্পেশালিস্ট। আমরা হচ্ছি ম্যাজিক রুফ। তো আপনাদের বাড়ির ছাদের কোনো সমস্যা হলে সেখানে আপনারা আমাদেরকে ডাকুন, আমরা এসে, আমাদের প্রথমে ইন্সপেকশন হবে, আমরা প্রপার যদি কেউ ট্রিটমেন্ট করতে যায় ছাদের, তাহলে অবশ্যই আপনাদের ম্যাজিক গ্রুপকে কিন্তু ডাকতেই হবে একবার হলো। আমাদের ওয়ার্কিং স্টাইল কীরকম সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। আপনারা যখন আমাদেরকে ওভার দ্য ফোন ডাকবেন, আমরা আপনাদের বাড়িতে ভিজিট করব বা আপনাদের ফ্ল্যাটে ভিজিট করব, আপনাদের ছাদটাকে ভালোভাবে দেখব, সেখানে কি কি প্রবলেম আছে বা না আছে। তারপর আমরা আপনাকে সেই ট্রিটমেন্টটা বলবো যে আপনার ছাদের জন্য এই ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি কাজ করবে। কারণ একটা ছাদকে সারানোর জন্য অনেক রকমের ট্রিটমেন্ট হয়। এবার কোন ছাদের কি কন্ডিশন তার উপর নির্ভর করবে সেই ছাদে কি ট্রিটমেন্ট হবে, আমরা আপনাদেরকে জানাবো। তারপর আপনাদের সহমতে আপনাদের ছাদের উপর সেই ট্রিটমেন্ট শুরু হবে। আজকে ধরুন আমি জল ছাদ করে দিলাম, আবার প্রবলেম চলে এলো, এতে সমস্যা কি হচ্ছে? ধরুন আজকে আপনার জ্বর হয়েছে, আপনি জ্বরের মধ্যে বিছানা থেকে উঠতে পারছেন না, সেই অবস্থায় আপনাকে আমি সোজা করে দাঁড় করালাম, দাঁড় করিয়ে দু হাতে দুটো 20 কিলোর বালতি ধরিয়ে দিলাম, এতে কি আপনি কমফর্ট ফিল করবেন? একদমই না, এতে আরও আপনার কষ্ট হবে। কিন্তু আমি যদি আপনাকে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় একটু জলপট্টি দিয়ে দিই, একটু প্যারাসিটামল খাইয়ে দিই, তাহলে আপনি অনেকটা বেটার ফিল করবেন। রাইট। তো ছাদের ক্ষেত্রেও সেরকমই, একটা ছাদ থেকে জলের লিকেজ হচ্ছে, ছাদ থেকে জল পড়ছে, সেই ছাদটা অলরেডি ক্ষতিগ্রস্ত। আমি কেন পড়ছে না জেনে তার ওপর একটা জল ছাদের মোটা আস্তরণ চাপিয়ে দিলাম, মানে একটা ওজন চাপিয়ে দিলাম ছাদের ওপর, তাতে কিন্তু ছাদ উল্টে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আপনারা আগে সঠিক ডায়াগনোসিসটা জানুন যে ছাদের কি প্রবলেম আছে, তারপর সেই ছাদের চিকিৎসা করুন। তার জন্য স্ক্রিনে তো নাম্বারে সেখানে তার কন্টাক্ট জন্য করতেই পারবেন। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ম্যাজিক রুফের সাথে যোগাযোগ করুন। অলরেডি এখানে যে কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে এখানে একটু বলতে পারবেন আমাদের? এই ছাদে অলরেডি, এটা 30 বছরের পুরনো একটি বাড়ি, যেটা আমি অলরেডি বলেছি। এই বাড়িতে ওয়াটার লিকেজের প্রবলেম ছিল, সেই ওয়াটার মানে জল পড়তো, ছাদ থেকে জল পড়তো। আচ্ছা, এই ছাদ থেকে নিচে জল পড়তো এবং আমরা এই সাইটে আসি এবং এসে ঠিকঠাকভাবে বুঝি যে কেন জল পড়ছে না পড়ছে, তারপর সেইগুলোর ট্রিটমেন্ট চালু হয়। আচ্ছা, আমাদের লোকরা অলরেডি আজকে কাজ করছে এখানে। আচ্ছা, তো একটা জিনিস বলুন, এখানে সাদা সাদা হোয়াইট এটা কিছু একটা রং দেওয়া হচ্ছে, তারপরে স্কাই ব্লু দেওয়া হচ্ছে, এগুলো কি, এই জিনিসগুলো কি রয়েছে? এই ছাদে যে প্রবলেম ছিল তার জন্য সঠিক সলিউশন ছিল হচ্ছে হাইব্রিড পিউ নামক একটি কেমিক্যাল। আচ্ছা, তো এই যে সাদা সাদা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইব্রিড পিউর বেস কালার। রং নয় কিন্তু কেমিক্যাল, এটা রং নয়, এটা কেমিক্যাল। এবং তার আগে যে ক্র্যাকসগুলো ছিল সেই ক্র্যাকগুলোকে ফিল আপ করা হয়েছে। আচ্ছা, এবং ক্র্যাককে যেমন এই ক্র্যাকগুলো, রাইট, এখানে যে বিভিন্ন ক্র্যাক রয়েছে দেখা যায়, এখানে ছিল এবং ওইখানেও দেখতে পাবেন, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তখন এদিকেও রয়েছে। এগুলোকে প্যাচিং ওয়ার্ক করে ঠিক করা হয়েছে, তার উপরে হাইব্রিড পিউর কোটিং করা হচ্ছে। আচ্ছা, মানে এইখান দিয়ে জলগুলো পড়তো, সেগুলো আপনারা ইন্সপেকশন করে বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু সেখানে সেইভাবেই কাজগুলো একদম। আচ্ছা, এর উপরে এই কালারটাই কেন হচ্ছে? এটা কি মানে যে ক্লায়েন্ট তার ইচ্ছা? এই কালারটা ক্লায়েন্টের ইচ্ছা ছিল, আচ্ছা আচ্ছা, যে সে ওশান ব্লু করাবে ছাদের উপর। এরকম যে কেউ কালার সিলেক্ট করতে পারে, কালার সিলেক্ট করতে পারে। এছাড়া কেউ চাইলে মিল্ক হোয়াইটও করাতে পারবে। আচ্ছা, যে কোনো কেউ চাইলে কম্বিনেশনেও করাতে পারবে হোয়াইট আর ব্লু। দেখতে একটা আপনার ওই সুইমিং পুলের মতো লাগে। ইভেন অ্যাকচুয়ালি এটা করিয়ে নেওয়ার পর আপনি পাঁচিল হাইট অবধি 2-3 দিন জল ধরে রেখে সুইমিং পুলের মতো ইউজও করতে পারবেন। বাহ, তাতেও এক ড্রপও জল নিচে যাবে না। মানে কেউ এক্সাম যদি করতে যায়, মানে এক্সামিনেশন করতে যায় বা দেখতে চাই যে আদৌ কি হলো আফটার কাজের পরে, একদম সেটা আরামসে করতে পারে। একদম, মানে ইচ্ছা করে পুরো জল দিয়ে একদম জমা রেখে সেটাও কিন্তু এখানে করতে পারবে। প্লাস তাছাড়া আরেকটা অ্যাডভান্টেজও আছে, আপনার ওয়াটার লিকেজ তো বন্ধ হচ্ছেই, ছাদ থেকে জল পড়ার সমস্যা বন্ধ হচ্ছে, তার সাথে সাথে এই কোটিং করার পর আপনাদের ছাদে ম্যাজিক্যালি 10 থেকে 12 ডিগ্রি টেম্পারেচার রিডিউস হয়ে যাবে, মানে কমে যাবে। আচ্ছা, আপার সারফেসে 10 থেকে 12 ডিগ্রি টেম্পারেচার কমে যাবে। তো গরমকালে যে 50 ডিগ্রি বা 55 ডিগ্রি এখন হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই, সেটা একদম, যদি 50 ডিগ্রি টেম্পারেচার থাকে তাহলে যেখানে কোটিং করা আছে সেখানে 40 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে, 38 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে। এতটা কমে যাচ্ছে, এতটা কমে কোটিং এর জন্য। এর ফলে অনেকটা রিলিফ হবে গরমকালে। এই যে যারা টপ ফ্লোরে থাকে, ফ্ল্যাটে হোক বা বাড়িতে হোক, এই যে ফ্যান চালালেই একটা গরম হাওয়ার হলকা নেমে আসে, এই জিনিসগুলো থাকবে না। আচ্ছা, প্লাস এসির উপরেও অটোমেটিক্যালি অনেকটাই প্রেসার কমে যাবে, একদম। আর ইলেকট্রিক বিলও কম আসবে, ইলেকট্রিক বিলও কম আসবে। তো এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি এই কাজে? অবশ্যই এর গ্যারান্টি ওয়ারেন্টি আছে। ম্যাজিক রুফ আপনাদেরকে এই কাজের জন্য 7 ইয়ার্সের ওয়ারেন্টি এবং গ্যারান্টিও দেয়। এটা শুধুমাত্র মৌখিক ওয়ারেন্টি নয়, আমরা রিটেন অন পেপার ওয়ারেন্টি আপনাদেরকে প্রোভাইড করব কাজ কমপ্লিট হওয়ার পর।
মানে যদি এই বছর 2024 কেউ কাজ করাচ্ছেন 2031 অবধি, মানে 7 বছরের গ্যারান্টি একদম ওয়ারেন্টি একদম 2031 অবধি তারা 7 ওয়ারেন্টি বছরের পর ছাদের কোনো প্রবলেম হবে না, আর হলে সেই আর যদি ছাদের কোনো প্রবলেম হয় সেটা আমরা ফ্রি অফ কস্ট আবার রিপেয়ার করে দেবো। তাছাড়া এটা আমরা 7 ইয়ার্সের ওয়ারেন্টি ঠিকই দিচ্ছি, কিন্তু এই কোটিং এবং এই ট্রিটমেন্টের লাইফ টাইম হচ্ছে 15 থেকে 20 বছর, 15 to 20 ইয়ার্স। আচ্ছা, মানে এটা আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন 7 ইয়ার্স, বাট 15 to 20 ইয়ার্স অটোমেটিক্যালি কিন্তু প্রবলেম কিছু হবে না, এটা আপনারা আশা করতে পারেন। একদম একদম। কি ধরনের প্রোডাক্ট আপনারা ইউজ করে থাকেন? আমরা সমস্ত কোম্পানিরই যারা ওয়াটারপ্রুফিং ইন্ডাস্ট্রিতে রয়েছে, এই ছাদে জল পড়া বন্ধ হওয়ার জন্য যে যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়, আমরা সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করি। সব ব্র্যান্ডেড? যেমন আজকে এই ছাদের ওপর আমরা ডক্টর ফিক্সিটের প্রোডাক্ট ইউজ করছি। আচ্ছা, ডক্টর ফিক্সিট ছাড়া আমরা রুফসিল রয়েছে? হ্যাঁ, ডক্টর ফিক্সিটের রুফসিল। এছাড়া আর কি কি? এছাড়া আমরা সিকা, ফসরক, কানসাই, নেরোল্যাক এই সমস্ত কোম্পানিরও প্রোডাক্ট ইউজ করি, এবং প্রত্যেকটা ব্র্যান্ডেড ওয়েল নোন কোম্পানি। এই যে আপনারা প্রোডাক্টটা দেখলেন, এটা দেখে আপনারা ভাবতে পারেন যে আপনারা নিজেরা ছাদের উপর করে নেবেন, তাতে প্রবলেম সলভ হয়ে যাবে। তো একটা জিনিস খুব মাইনিউটলি বুঝবেন যে এটা কিন্তু রং নয় যে আপনারা জাস্ট করে দেবেন হয়ে যাবে। এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড, এটা ইউজের একটা মানে টেকনিক থাকে, ফরম্যাট বা ফর্মুলা থাকে, বিভিন্ন রেশিও থাকে, রেশিও থাকে, প্রপোর্শনেট থাকে। তো সেইগুলোকে সঠিকভাবে মেনে তারপর করতে হয়। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনার হাত ভেঙে গেছে, আপনি ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে দেখলেন যে হ্যাঁ আপনার হাড়ে ক্র্যাক পড়েছে, তো আপনি নিজে নিজে প্লাস্টার কিনে নিজের হাতে পেঁচিয়ে নিলেন, তাতে কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নেই যে আপনার ভাঙা হাতটা ঠিক হবে না। একদমই তাই। সেই সঠিকভাবে প্লাস্টারটা কিন্তু একজন ডাক্তারই করতে পারবে। Right. তো আমরা ছাদের ডাক্তার, কিভাবে কাজটা করতে হয়, কি ফরম্যাট, কি ফর্মুলা, কি প্রপোর্শনেট, আমরা সব কিছু খুব ভালোভাবে জানি। আমাদেরকে সেই সুযোগটা দেবেন যাতে আপনাদের ছাদের ওপর সেই জল পড়ার সমস্যা থেকে আপনাদেরকে আমরা বাঁচাতে পারি। দাদা, এই ছাদে এই ট্রিটমেন্ট করাতে কিরকম খরচ হতে পারে? আপনারা যে দেখছেন এই ট্রিটমেন্ট হচ্ছে, আমাদের ট্রিটমেন্টের বিভিন্ন রকম ডায়াগনোসিসের উপর ট্রিটমেন্ট আসে যে কোন ট্রিটমেন্ট হবে। তো ছাদের কন্ডিশন, যে আমাকে ডাকছে তার বাড়িতে, তো আপনার বাড়ির ছাদের কন্ডিশনের উপর নির্ভর করবে আপনার ছাদের কি কস্টিং আসবে, আর সেই কস্টিংটা ডিপেন্ড করে থাকে ট্রিটমেন্টের উপর। আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 45 রুপিস, 45 টাকা পার স্কোয়ার ফিট আমরা চার্জেস নিই। এরপর ছাদের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে যে যেরকম প্রোডাক্ট ইউজ করবে তার উপরে প্রাইসিং হবে, যে ক্লায়েন্ট যে প্রোডাক্ট ইউজ করবে তার উপর নির্ভর করবে যে মানে প্রাইস ইনক্রিজ হবে নাকি। মিনিমাম স্টার্টিং প্রাইস 45 টাকা, প্রাইস 45 পার স্কয়ার ফিট। আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ম্যাজিক রুফ হচ্ছি ডক্টর ফিক্সিট কোম্পানি, মানে পিডিলাইট ইন্ডাস্ট্রিজের অথরাইজড অ্যাপ্লিকেটার। আমরা ডক্টর ফিক্সিটের থেকে ট্রেনিং প্রাপ্ত, এবং আমাদের কাছে স্কিল্ড ওয়ার্কার আছে। আমাদের যারা কাজ করে তারা প্রত্যেকে শুধুমাত্র ওয়াটার প্রুফিংয়েরই কাজ করে। আচ্ছা, এরা এই কাজের ব্যাপারে ভীষণ স্কিল্ড। তো আপনারা ছাদের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। তাহলে প্রপার ট্রিটমেন্টটা, প্রপার সার্ভিসটা, প্রপার সফটওয়্যার গাইডটা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। একদম। আচ্ছা, আর ছাদ থেকে জল পড়ার আমি একটা এডিশন করছি। ছাদ থেকে জল পড়ার যেটা সমস্যা, এই সমস্যা সলিউশনের 60% সলিউশন হচ্ছে প্রপার ডায়াগনোসিস। ডায়াগনোসিস যদি ঠিক হয় তাহলে অটোমেটিক ট্রিটমেন্ট ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা তো গ্যারান্টি ওয়ারেন্টি থাকছেই, 7 ইয়ার্সের তো থাকছেই গ্যারান্টি ওয়ারেন্টি। আচ্ছা, একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করবো, আমরাও দেখছি যে সবসময় এরা পুরনো বাড়িতে কাজ হচ্ছে, এর আগে নতুন বাড়ি কাজ হয়েছিল। তো কেউ ধরুন এমন ভিডিও যার বাড়িতে কোনো সমস্যা নেই বাট এবারে কথা বলতে চান, তারা কি যোগাযোগ করতে পারবে আপনাদের সাথে? একদম, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে কনসাল্ট করতে পারেন যাতে ফিউচারে আপনাদের কোনো প্রবলেম না আসে। আচ্ছা, মানে এখন থেকে সিকিউর হওয়া যায় প্রিভিয়াস একদম এই নিয়ে। একটা কথাই আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো যাদের বাড়ি একদম নতুন অবস্থায় আছে, কোনো প্রবলেম নেই তারা এই ছাদের উপর আগে থেকে কাজ করে রাখতে পারেন যাতে আপনাদের ফিউচারে কোনো প্রবলেম না আসে। আচ্ছা, মানে ছাদে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় আর। একদম। তো দাদা, কোথায় লোকেশন আছে, আমরা সার্ভিস কোথায় দিয়ে থাকি? আমাদের সার্ভিস এই মুহূর্তে প্রোভাইড করি আমরা হাওড়া, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা অ্যান্ড কলকাতা, এই 5টি ডিস্ট্রিক্টে। এবং খুব শিগগিরই আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে টাচ করব। এমনকি অল ওভার ওয়েস্ট বেঙ্গলেও আমরা খুব শিগগিরই আমাদের সার্ভিস প্রোভাইড করব। আচ্ছা, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, আপনি যেখান থেকেই দেখছেন, আপনাদের কোনো প্রবলেম থাকলে বা আমাদের সাথে আপনাদের ছাদের উপর এই কাজ করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন। একবার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ভোডাফোন কথা বলুন। যদি সম্ভব হয় এনারা একদম যে কিন্তু আপনার প্রবলেম বা ছাদের যে অসুবিধা সেটা দেখবেন এবং তার থেকে মুক্তি পেতে যা করা দরকার, যেটা বেস্ট হবে সেটাই কিন্তু এনারা সাজেস্ট করবেন। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, আজকে আবার একটা নতুন জায়গায় এত সুন্দরভাবে কিন্তু তোমাদের ব্যাপারটা বোঝানোর জন্য। নেক্সট টাইম আশা করছি আবার বিভিন্ন লোকেশনে আমরা আসতে পারবো তোমাদের সার্ভিসের ব্যাপারে লোককে জানানোর জন্য। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।